আসসালামু আলাইকুম। যদি আপনার ইমোর অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দুটি অন্য কেউ নিয়ে যায়, তারপরও সে আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না। কারণ রিসেন্টলি ইমোতে ৩টা নতুন আপডেট যুক্ত করা হয়েছে, যেগুলো আপনার ইমোতে সেট করলে আপনার ইমো অনেক অনেক বেশি নিরাপদ থাকবে। আমার মনে হয় প্রত্যেক ইমো ব্যবহারকারীগুলো এই ৩টে সেটিংস অবশ্যই করা উচিত। টপ মাস্টার ফর ইউ মাই চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ইমোতে। ওকে, আমি আমার ইমোতে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার ইমোতে ক্লিক করছি। ইমোতে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন আপনার ইমোর প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসছে সেটিংস, এখানে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন চলে আসছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনারা ক্লিক করবেন। প্রথম যে সেটিংসটি দেখাতে যাচ্ছি সেটা হলো, এখানে একটি অপশন চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি যদি এখান থেকে এটাকে এনাবেল করে দেয়, মানে এলাও করে দেই, এখান থেকে অন করে দেই, এখান থেকে ওকেতে আপনারা ক্লিক করবেন। দেখেন সেট আপ সাকসেসফুল, মানে আমার কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু 3টি আপডেট চলে আসছে। একটা হলো ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, আর একটি হলো SMS ভেরিফিকেশন, আর একটা হলো সিকিউরিটি কোয়েকশন। ওকে, আমরা যদি ট্রাস্টেড ভেরিফিকেশনে এটার মধ্যে আমি ক্লিক করি, এটার মানে হচ্ছে যদি আমি এই সেটিংসটি অন করে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে আমার ইমোর অ্যাকাউন্টটি আমি নিজে নিজে খুলতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। 2 নম্বর যে SMS ভেরিফিকেশন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইজি একটা ব্যাপার। এটাকে SMS ভেরিফিকেশনে ক্লিক করেন। SMS এ ক্লিক করার পর কিন্তু আপনার ইমোর নাম্বারটা দিলে কিন্তু এখান থেকে একটা কোড চলে আসবে। আপনার এখান থেকে জাস্ট এই কোডটি এখানে অ্যাকাউন্টে আপনারা বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে 100% নিরাপত্তা থাকবে। এখন আমরা 2 নম্বর সেটিংসটি করব। 2 নম্বর সেটিংস করার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন আবারও প্রোফাইলে। আমি প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার পেয়ে যাবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন আরেকটি অপশন অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথম যে অপশনটি রয়েছে পাসওয়ার্ড লক, এখানে আপনারা ক্লিক করবেন। এটা কিন্তু রিসেন্টলি যুক্ত হয়েছে, এখান থেকে এনাবেলে ক্লিক করবেন। এনাবেলে ক্লিক করার পর আপনি আপনার ইমোটা কিন্তু 100% নিরাপত্তা রাখতে পারবেন। এখান থেকে আপনারা সাইটটা কোড দিয়ে দিবেন। এই সাইটটা কোড দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি, আপনার ইমো 100% নিরাপদ থাকবে। যদি আপনার মোবাইলটি কেউ নিয়ে যায়, তারপরেও কিন্তু সে আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না। ওকে, আমি এখান থেকে সাইটটা পিং নাম্বার দিয়ে দিচ্ছি, আবার দিবেন, এখান থেকে ডানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই ছিল 2 নাম্বার সেটিংসটি। ওকে, আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার সেটিংসটি। এখান থেকে ব্যাক চলে আসবেন। 3 নাম্বার যে সেটিংসটি, এখানে একটি অপশন আসছে প্রাইভেসি, এখানে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটি অপশন আপনারা ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই অপশনটি চলে আসছে। এখান থেকে আপনারা ব্ল্যাক স্ক্রিনশট ফর কল যদি এখানে আপনারা এনাবেল করে দেন, এলাও করে দেন, এটার মানে হচ্ছে যদি আপনি কারোর সাথে কথা বলেন, সে কিন্তু আপনার ছবি এবং কলগুলো অত সহজেই রেকর্ড করতে পারবে না। এটা কিন্তু আগে ছিল না। দেওয়ার পর কিন্তু আপনি যার সাথে কথা বলেন, সে কিন্তু আপনার ছবি এবং কলগুলো রেকর্ড করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল 3টা সেটিংস। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।